হ্যালো এভরিওয়ান, আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ব্রাদার জয়ন ভিক্টর কোরাইয়া। আমি ক্লিনিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এর উপর পড়াশোনা করছি। পড়াশোনা করতে করতে যেই বিষয়গুলো প্রায় মনে আসে, আমি ভাবলাম আপনাদের সাথে সহযোগিতা করলে হয়তোবা কেউ কেউ উপকৃত হতে পারেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাগুলো কিভাবে ব্রেনের সাথে সংযুক্ত। আমরা কিভাবে পজিটিভ চিন্তা করলে আমাদের সেই পজিটিভ এনার্জি তৈরি হয়, আবার নেগেটিভ চিন্তা করলে কিভাবে আমাদের সেটা দুর্বল করে ফেলে, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমি আগের একটা কোনো প্রেজেন্টেশনে বলেছি যে হোয়াট আই থিঙ্ক দ্যাট আই ফিল অ্যান্ড হোয়াট আই ফিল দ্যাট বিকাম মাই অ্যাকশন। তাহলে আমি যা ভাবি তাই কিন্তু আমি অনুভব করি আমার মধ্যে, আর যা আমি অনুভব করি তাই কিন্তু আমি আউটপুট হিসেবে পাচ্ছি বা আমার কাজের ফলাফল হিসেবে পাচ্ছি। তাহলে আমি যদি ভালো চিন্তা করতে পারি, আমি কিন্তু ভালো অনুভব করব, উপলব্ধি করব, সরি। আর সেই উপলব্ধিটা কিন্তু আমাকে ভালো কিছু এনে দিবে, আমার জীবনে সাকসেস এনে দিতে পারবে। সবার জন্য সবকিছু হয়তোবা একইভাবে আসবে না, কিন্তু আমি যদি বিশ্বাস রাখি তাহলে কিন্তু সেটা সম্ভব। প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ফোকাস। আমার একটা লক্ষ্য স্থির করতে হবে। আমি করতে চাই, আমি অ্যাচিভ করতে চাই, আমি হতে চাই, আমি পেতে চাই। সেই আগ্রহ, সেই আত্মবিশ্বাসটাও থাকতে হবে। তাহলে ফোকাস, আমি কি করতে চাচ্ছি সেটার উপর আমার একটা কনসেনট্রেশন রাখতে হবে। আমার ফোকাস যদি সুন্দর হয়, সঠিক হয়, তাহলে কিন্তু সেটা নিশ্চয়ই সম্ভব। অনেক সময় অনেকে মনে করতে পারে যে আমেরিকা, ইউরোপ বা কানাডা, অস্ট্রেলিয়া, তাদের মধ্যে দুঃখ কষ্ট নাই। না, তাদের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, তাদের মধ্যে অনেক স্ট্রাগল আছে, তাদের মধ্যে ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে। তাহলে এই চ্যালেঞ্জগুলো থাকলেও এর মধ্যেই অনেক ভালো কিছু আছে। আমরা যখন পজিটিভ ফোকাস করতে পারি কোনো কিছুতে, তার থেকে কিন্তু একটা পজিটিভ ফিলিংস তৈরি হয়। তাহলে আমরা যদি কোনো কিছুতে ভালো ফোকাস করি, পজিটিভ ফোকাস করি যে ভালো কিছু হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি ভালো করছি, আমি ক্যাপাবল, আমি সেই সেই সামর্থ্য আমার আছে, তখন কিন্তু আমার মধ্যে একটা ভালো একটা ফিলিংস তৈরি হয়, অনুভব বা অনুভূতি তৈরি হয়, যেটা আমাকে শক্তিশালী করে সেই কাজটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। আর যেটাকে বলা হয় যে আহ, একটা লিকুইড আমাদের ব্রেনের মধ্যে নিঃসরণ হয়, যেটা আমাদেরকে আনন্দ দান করে। আসলে আমাদের ব্রেনে কিন্তু বিভিন্ন ধরনের লিকুইড তৈরি হয়। যখন আমরা ভালো অনুভব করি তখন এক ধরনের লিকুইড তৈরি হয়, যেটা আমাদেরকে আরো শক্তিশালী করে, আনন্দ দান করে। সেটাকে বলা হয় সেরোটোনিন। আবার আরেকটা আছে, আহ, আমাদের ব্রেনের মধ্যে সেই নেগেটিভিটি চিন্তা থেকে আমাদের ব্রেনেও সেই লিকুইডটা আসে বা নিঃসরণ হয়, যেটার কারণে দেখা যায় আমাদের চিন্তা ভাবনাগুলোকে আহ, দুর্বল করে ফেলে। আমি মনমরা হয়ে থাকি, সেই চিত্তে আমার থাকে না। আমি তখন সব কিছুতেই মনে করি যে পারবো না, হবে না। তা সেটাকে বলে কর্টিসল। যখন পজিটিভ চিন্তা করো, ভালো অনুভূতি হবে, তখন সেই কর্টিসলটা আমার আহ, কমে যাবে। সেরোটোনিনটা আমার মধ্যে বৃদ্ধি পাবে এবং আমার মধ্যে সেই আনন্দটা দান করবে। তাহলে এটা কিন্তু ব্রেনের মধ্যে একটা কাজ। আমি যখন ভালো চিন্তা করছি, পজিটিভ চিন্তা করছি, তখন কিন্তু আমার মধ্যে সেই লিকুইড তৈরি হচ্ছে, যেটা আমাকে পরবর্তী আনন্দ দান করবে, সাহস দিবে, আগ্রহ দান করবে। আবার কিভাবে যখন আমি নেগেটিভিটি নিয়ে থাকবো, মন্দ বিষয়গুলো চিন্তা করব, কারো বিষয় হতে পারে, নিজের বিষয় হতে পারে, তখন আমি দুর্বল হয়ে যাব এবং আমার মধ্যে সেই কর্টিসলটা তৈরি হবে, যার ফলে দেখা যাবে কি আমি মনমরা হয়ে থাকবো সবসময়। একটা খারাপ দিক, দুর্বল দিক, যেটা আমাকে হয়তো বা একটা পর্যায়ে
আমি মনে করব যে আমি গুড ফর নাথিং। আমি কোনো কিছুর জন্যই ভালো না। এমন একটা চিন্তা আমার মধ্যে সেটা আসতে পারে। তাহলে পজিটিভ ফোকাস থেকে পজিটিভ বিলিফ, আর পজিটিভ বিলিফ থেকে আমার মধ্যে সেই শক্তিটা আসে। আবার একইভাবে নেগেটিভ ফোকাস থেকে নেগেটিভ বিলিফ বা ডাউট তৈরি হয়, সন্দেহ তৈরি হয় যে আমি পারবো না, আমার দ্বারা সেটা সম্ভব না। তাহলে সেই ফেথ ক্রিয়েটস বিলিভ, যে বিলিভ থেকে আমি ফেথ, পজিটিভিটি থেকে যে ফেথটা আমি পাচ্ছি যে পারি, পারবো, সে ফেথ বা বিশ্বাস থেকে আমার মধ্যে একটা পজিটিভ ফিলিংস তৈরি করে, যেটা আমাকে শক্তিশালী করে তোলে, পাওয়ারফুল করে তোলে। আবার একইভাবে নেগেটিভ ফিলিংস থেকে আমার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়। আর সেটা যেমন আমাকে অ্যাংজাইটি বা আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে, যেটা আমাকে দুর্বল করে ফেলে, আমাকে ভয়ভীতির মধ্যে রাখে। আর যার ফলে আমি পাওয়ারলেস হয়ে যাই, যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি আম, একদম দুর্বল হয়ে পড়ি, আর কোনো আগ্রহ থাকে না কোনো কিছু করার জন্য। তাহলে এই যে আমাকে একটা বিষয় পাওয়ারফুল করে তোলে, আবার একটা বিষয় পাওয়ারলেস করে, তাহলে আমি কি চাই আসলে? আমি কি নেগেটিভ চিন্তাগুলো মাথায় নিয়ে থাকবো? অন্যান্য মানুষের ব্যাপারে আমি নেগেটিভ চিন্তা করব, নিজের বিষয়ে নেগেটিভ চিন্তা করব, যেটা আমার মধ্যে একটা লিকুইড তৈরি করবে আমার মাথায়, ব্রেনের মধ্যে, যেটা আমাকে ক্ষতি করবে। আমি কি সেটা চাই? নাকি আমি চাই আমার মধ্যে যে ভালো ভালো দিকগুলো আছে, আমি সারাদিন অনেক ভালো কাজ করি, ভালো আছে আমার মধ্যে, সেটা যদি আমি চিন্তা করি যে আমি পারি, আমি পারবো, আমি এখন এক সময় করেছি, গত বছর করেছি, 6 মাস আগেও করেছি, গত মাসে আমি এটা ভালো করেছি, এই চিন্তাগুলো যখন আমি করব, তখন আমার মধ্যে সেই ভালো একটা ফিলিংস আসবে, যার ফলে আমি পাওয়ারফুল হব, যেটার মধ্যে দিয়ে আমি ভালো কাজ করতে পারবো। আমরা কিন্তু আমাদের জীবনে লুজার হই বা ফেইলুর হই, আমাদের অপরচুনিটিস নাই, বা আমার সামর্থ্য শক্তি নাই তার জন্য না। একটা রিসার্চে দেখা গেছে 60 থেকে 65% মানুষ আমরা ব্যর্থ হই আমাদের মধ্যে এই অনুভূতির জন্য, যে আমি আগেই ভয় পেয়ে যাচ্ছি, আমি নেগেটিভিটি নিয়ে আছি, আমি সন্দেহ নিয়ে আছি, আমি পাওয়ারলেস হয়ে যাচ্ছি, এবং যেই কারণে 60 থেকে 65% মানুষ এর কারণেই ফেলিওর হচ্ছে, মানুষ সাকসেস হতে পারছে না। তাহলে আমি কি চাই? আমি আসলে কি চাই যে আমি সেই আনসাকসেসফুলদের জীবনের মধ্যে দেখতে, নাকি আমি পজিটিভ চিন্তা ভাবনাগুলো করব, আমার মধ্যে যে ভালো ভালো দিকগুলো আছে সেটা চিন্তা করব, সেটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। উইলিয়াম জেমস নামে একজন সাইকোলজিস্ট, যিনি খুব বিখ্যাত, তিনি বলেছেন, হিউম্যান বিইং ক্যান alter his life or change his life by altering বা changing his attitude। তাহলে হিউম্যান বিং মানে মানুষ তার মনোভাব পরিবর্তন করার মধ্য দিয়ে তার জীবনের পরিবর্তন সে আনতে পারে। তাহলে মনোভাবটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি আগেই ভেঙে পড়ি তাহলে কিন্তু সম্ভব না। তাহলে সেই জন্য শক্ত হতে হবে, মানসিকভাবে সাহস রাখতে হবে। তিনি আবার আরেকটা আম, জায়গাতে বলেছেন, ইট ইজ আওয়ার অ্যাটিটিউড at the beginning of different tasks which more than anything else will affect its successful outcomes। তিনি বলতে চাচ্ছেন যে আমাদের অ্যাটিটিউডই আমাদের বেশি এফেক্ট করে, আমাদের জীবনে বেশি গুরুত্ব রাখে। সেটা যদি পজিটিভ হয় ভালো হবে, সেটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হবে। তাহলে আমি যদি সুখী মানুষ হতে চাই, আমি যদি জীবনে সাকসেস নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রথমত আমার যে ভালো ভালো দিকগুলো আছে, আমার জীবনে অনেক সাকসেস আছে, আমার মধ্যে কিন্তু অনেক কিছু করার ক্যাপাসিটি আছে, সেইগুলোকে খুঁজে সেখান থেকে শক্তি সঞ্চয় করে আমাকে আনন্দ মনে সাহস নিয়ে সেই ভালো ফিলিংস বা উপলব্ধি নিয়ে সামনের দিকে যেতে হবে। তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। তাহলে আসুন আমরা নিজেরা পজিটিভভাবে সব কিছু চিন্তা করি, নিজের বিষয়ে পজিটিভ হই, অন্যের ব্যাপারে পজিটিভ হই, যে সমালোচনাগুলো করি অন্যকে নিয়ে, আমরা যেভাবে কথা বলি, অনেক সময় মন্দ কথা বলি, সেটা থেকে আমরা বিরত থাকি, তাহলে দেখব
আমি তথা আমার পরিবার এবং আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে আমি অনেক ভালো থাকতে